করাটা ছিল আমার জীবনের চরম ভুল। কি সব বলছো তুমি? হ্যাঁ, কেন আমি এমন কি করেছি যে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? করেছো? কি করেছো? ছি 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 মোহিনী, তুমি এতটা নিচে নেমে গেছো, তুই ভাবতেই তোমার ঘেন্না হচ্ছে। এই শোনো, ঘুরিয়ে ফিরে কথা না বলে সোজা কি বলো, কি বলতে চাইছো? এখনো জোর গলায় কথা বলছো মোহিনী, এখনো। একটা কথা জেনে রেখো, হাজার জোরে কথা বললেও মিথ্যাটাকে সত্যি দিয়ে ঢাকা যায় না। মিথ্যে? কি মিথ্যে বলেছি আমি? তোমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথাটা। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এবার বলো তো, রাহুল কে? কে রাহুল? আমি কোনো রাহুল চিনি না। আচ্ছা, তুমি যদি তাকে নাই চেনো, তাহলে কোন পরপুরুষের সঙ্গে তুমি বাইকে চড়ে এলে? কে বলেছে এসব কথা? যে বলেছে মিথ্যা বলেছে। যেই বলে থাকুক, সে তোমার আমার বিশেষ পরিচিত এবং এই পরিবারের একজন ওয়েল উইশার। শোনো, সে যেই হোক, দম থাকলে সামনে এসে প্রমাণ দিয়ে আমাকে কথাগুলি বল। আমরা তার কাছ থেকে জেনে নেব ওর সাফল্যের রহস্য। তাই সবার প্রথমে আমাদের চ্যানেল এবং চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে কথাকে অভিনন্দন। কথা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার এত ভালো ফলাফলের পরে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, যারা আগামী দিনে পরীক্ষা দেবে তারা কিন্তু সবাই একটা কথা জানতে চায়, তোমরা যারা ভালো রেজাল্ট করো তোমরা কতক্ষণ পড়াশোনা করো? না, আমি তো সেইভাবে কখনো হিসেব করে দেখিনি। তবে পড়াশোনা করতে আমার ভালো লাগে, তাই যখন সময় পেয়েছি আমি পড়াশোনা করেছি। বাবা, বেশ ভালো। আর আরেকটা কথা কিন্তু তারা জানতে চায় যে তোমরা যারা ভালো রেজাল্ট করো, তোমরা তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি নিশ্চয়ই তাই চাও? না, আমি দুটোর কোনোটাই হতে চাই না। আসলে আমি শিক্ষকতা করতে চাই। কারণ আমি মনে করি যে একজন শিক্ষক পারে তার শিক্ষা দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। বাবা, বেশ আচ্ছা। কথা, রাহুলকে এতটাই প্রভাবিত করে যে ওর সঙ্গে দেখা করবার জন্য ছটফট করতে রিলসে লাইক কমেন্টসের মধ্যে দিয়ে ধীরে ধীরে ওদের মধ্যে পরিচিতি বাড়ে। তারপর একদিন মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হয়, তারপর শুরু হয় কথা বলা। কখনো হোয়াটসঅ্যাপ মেসেজে, কখনো কলে, কখনো কখনো আবার ভিডিও কলেও। অবশেষে একদিন সাক্ষাৎ। এই শোনো, তুই এত সব কথা জানলি কি করে? এক্স্যাক্টলি, আমারও তো একটাই প্রশ্ন, আপনি এত কথা কোথা থেকে জানলেন? রজতের কাছ থেকে। হ্যাঁ, আর যখন রজত তোমাকে ওই সাউথ পয়েন্ট ক্রসিং থেকে অটোতে তুলে বাইক স্টার্ট করতে যাবে, ঠিক তখনই আমি ওর সামনে গেলাম এবং আমাকে দেখো ভূত দেখার মতো চমকে ওঠে। তোর মনে আছে শুভ? এর আগে হ্যাঁ, কি ব্যাপার বলতো? হ্যাঁ, আরে দুদিন ধরে অফিস যাচ্ছিস না, কোনো ফোন নেই, তাই ভাবলাম যে ছুটি করে তোর একটা খোঁজ নিয়ে যাই। এই, তোর শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে? হ্যাঁ, কথা মোহিনী এরা কোথায়? ওরা ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। তুই বস, আমি কথাকে ডাকছি। কথা, হ্যাঁ বাবা। একবার আয় মা, শ্যামল কাকু এসেছেন। হ্যাঁ, আসছি। দাদা বলতো, তুই অফিস যাচ্ছিস না কেন? আরে বড় সাহেব তো খোঁজ নিচ্ছিলেন। কাকু, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তোর পরীক্ষা কিরকম হলো বলতো? হ্যাঁ, ভালো হয়েছে কাকু। দেখ মা, তোকে নিয়ে কিন্তু তোর বাবার অনেক স্বপ্ন। জানি তো, আর দেখি রেজাল্টটা কি হয়। কি হয় মানে? ভালো হবে। আমি নিশ্চিত তোর পরীক্ষার ফল খুব ভালো হবে, একদম চিন্তা করিস না। হ্যাঁ, এই বলছি, তোর মা কোথায়? মা তো ভেতরে। তাকে ডাক, বল যে আমি এসেছি। হ্যাঁ, তুমি বসো, আমি ডাকছি। হ্যাঁ, ঠিক আছে। এই শুভ, তোর কি হয়েছে? এরকম ঘুমিয়ে বসে আছিস কেন? দাদা, আমার ডাকছিলেন? হ্যাঁ, ডাকলাম তো। কিরকম আছে বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে। আরে এতদিন পর তোমাদের বাড়িতে এলাম, ভাবলাম বেশ জমিয়ে একটু গল্প করবো, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি বোধহয় ভুল সময় চলে এলাম। কেন এই কথা বলছেন কেন? এই কথা বলছি, তোমাদের কারোর মধ্যে সেই উচ্ছলতাই দেখতে পাচ্ছি না, যেটা দেখে আমি অভ্যস্ত। সবাই কিরকম যেন একটু চাপা টেনশনে